হ্যালো বন্ধুরা, দেখো আজকে সজনে ফুল নিয়ে নিয়েছি। দেখো কেমন সুন্দর সজনে ফুলগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি। এটার মধ্যে আর কোনো কিছু নোংরা কিছু থাকে না, শুধু ওই ডালপালা হেন তেনগুলো থাকে, ওগুলো একটু বেছে নিয়েছি ভালো করে। আর আজকে সজনে ফুলটা একটু অন্যভাবে করব। দেখো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে চিপে চিপে আর একটা জায়গায় রেখে দিচ্ছি জলটা ঝরাতে। এই দেখো আমি এটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা রসুন। আজকে বলেছি না সবটা একটু অন্যরকমভাবে করব, তা দেখো একটা আমি নিয়ে নিয়েছি, পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি রসুনগুলোকে একটু থেতো করে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম কটা। আর আমি যে রসুনটা, দেখো রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে দেবো। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, প্রায় ভাজা। দেখো আমি ফুলগুলোকে দিয়ে দিয়েছি, এবার আমি এগুলোকে নাড়াচাড়া করব। তারপরে দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অল্পই লবণ দিতে হবে, কেননা ফুল যেহেতু কমে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। আর দেখো আমি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, তোমাদের যদি মনে হয় দিলে দেবে, না দিলে না দেবে। করে মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু সজনে ফুলটা একটু চিটচিটে ভাব থাকে, এই জন্য একটু হালকা মিষ্টি দিয়ে দিলাম। আচ্ছা কেমন ভাজা হচ্ছে, ঝুরঝুরে টাইপের ভাজা হবে। দেখো তাহলে বন্ধুরা আমার এই সজনে ফুল ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দেখো বেশ বেশ খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা তো সব রকম সবভাবে খেয়েছো, একটু এইভাবে একবারটি খেয়ে দেখো, গরম ভাতে খেতে অসাধারণ খেতে। বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করবে, শেয়ার করবে, আর ইউটিউবটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখতেও কত সুন্দর হয়েছে দেখো।